ছাত্রছাত্রীরা এর আগের ক্লাসে আমরা ম্যাপিংয়ের কিছু প্রপার্টি দেখেছিলাম, ইনভার্স ম্যাপিং সম্পর্কে জেনেছিলাম এবং কিছু এক্সাম্পলসও দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরও কিছু এক্সাম্পলস নিয়ে আলোচনা করব। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এফ আর টু আর অ্যান্ড জি আর টু আর টু ম্যাপিংস ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইকুয়াল টু 2x + 3 অ্যান্ড জি এক্স ইকুয়াল টু 3x - 2। এফ এবং জি দুটো ম্যাপিং আমার ডিফাইন করা আছে এফ এক্স ইকুয়াল টু 2x + 3 অ্যান্ড জি এক্স ইকুয়াল টু 3x - 2। নাও উই হ্যাভ টু ফাইন্ড নাম্বার 1 এফ কম্পোজ জি এক্স, এফ কম্পোজ জি -1 অ্যান্ড এফ কম্পোজ জি ইনভার্স 5। দেখো আমি কীভাবে করলাম। গিভেন এফ এক্স ইকুয়াল টু 2x + 3 অ্যান্ড জি এক্স ইকুয়াল টু 3x - 2, তাহলে এফ কম্পোজ জি হোল এক্স ইকুয়াল টু হবে এফ অফ জি এক্স। তাহলে প্রথমে এফ, তারপরে জি, তারপরে এক্স, সুতরাং এক্সের উপরে প্রথমে অ্যাপ্লাই হবে জি, তারপরে অ্যাপ্লাই হবে এফ। তাহলে এফ কম্পোজ জি এক্সকে আমি বলতে পারি এফ অফ জি এক্স। জি এক্সের ভ্যালু আমি এখানে বসিয়েছি 3x - 2, তাহলে এফ অফ জি এক্স ইকুয়াল টু এফ অফ 3x - 2 এবং এফ অফ 3x - 2 আমি বসিয়েছি 2 × 3x - 2 + 3, কারণ এফ এক্স ইকুয়াল টু আছে 2x + 3, সেই জন্য আমরা বসিয়েছি 2 × 3x - 2 + 3 ইকুয়াল টু আমার এসেছে 6x - 1। তাহলে এইভাবে আমরা কম্পোজিট ফাংশনগুলো বার করব। এফ কম্পোজ জি এক্স ইকুয়াল টু আমার এলো 6x - 1। এরপরে আমাকে বের করতে হবে এফ কম্পোজ জি হোল টু দি পাওয়ার এফ কম্পোজ জি অফ -1। তাহলে এফ কম্পোজ জি এক্স আমার বেরিয়েছে 6x - 1, এখানে আমি ভ্যালুটা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি পেলাম -7। নেক্সট আমাকে বের করতে হবে এফ কম্পোজ জি হোল ইনভার্স ইকুয়াল টু 5, হোল ইনভার্স অফ 5। তো এফ কম্পোজ জি এক্স ইকুয়াল টু যদি আমি 5 ধরে নিই, এফ কম্পোজ জি এক্স ইকুয়াল টু 5, তার মানে হচ্ছে 6x - 1 ইকুয়াল টু 5, কারণ এফ কম্পোজ জি এর আগে আমি বের করেছি 6x - 1। তো 6x - ইকুয়াল টু 5 হলে আমি সলিউশন করে বার করলাম এক্স ইকুয়াল টু 1। এইবারে দেখো এফ কম্পোজ জি এক্স যদি 5 হয়, তাহলে এক্সকে আমি বলতে পারবো এফ কম্পোজ জি হোল ইনভার্স 5। দ্যাট মিন্স এফ কম্পোজ জি হোল ইনভার্স 5 ইকুয়াল টু 1। এক্সের ভ্যালু আমার 1 বেরিয়েছে, 1। তো এইভাবেই আমাকে ইনভার্স ফাংশনগুলো বার করে নিতে হবে। ইনভার্স ফাংশনগুলো বার করার ক্ষেত্রে আমি সরাসরি এক্সের মান না বসিয়ে যে ফাংশনটা বসবে সেইখানে আমি ভ্যালুটা বসাবো। যেমন আমি এখানে 6x - 1 ইকুয়াল টু 5 বসিয়েছি, বসিয়ে এক্সের মান বার করেছি। এক্সের মান যা বেরোবে সেটিই হবে এফ কম্পোজ জি হোল ইনভার্স। তো একই রকম করে তোমরা এই সলিউশনটাতেই এই এফ এবং জি যেভাবে দেওয়া আছে সেইভাবেই তোমরা আরও এইগুলি বার করবে। ফাইন্ড জি কম্পোজ এফ এক্স, জি কম্পোজ এফ -2 অ্যান্ড জি কম্পোজ এফ হোল ইনভার্স 7। এই তিনটে তোমরা বাড়িতে অভ্যাস করবে। এর পরের এক্সাম্পলস আমি আসছি। এফ আর -3 টু আর ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইকুয়াল টু x² - 9 by x - 3 and gr to r gx equal to x plus 3. r f and g are equal, r f and g equal and y. তো দেখো এইখানে যে ফাংশন দুটো ডিফাইন করা আছে x² - 9 by x - 3, এখানে যদি আমি x - 3টাকে উপর নিচে কেটে দিই, তাহলে এখানেও এফ এক্স ইকুয়াল টু x plus 3 আসবে, আবার gx ইকুয়াল টু x plus 3 আসবে। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে ফাংশন দুটি সমান, কিন্তু আমি এখানে বলেছি যে দে আর নট ইকুয়াল বিকজ দেয়ার ডোমেনস আর নট ইকুয়াল। দেখো এফের ডোমেন হচ্ছে r-3 এবং জি এর ডোমেন হচ্ছে r। তাহলে ডোমেন যদি সমান না হয় তাহলে দুটি ফাংশন কখনোই সমান হতে পারবে না। এর পরের এক্সাম্পলসে আমি আসছি। এফ জেড টু জেড এফ এক্স ইকুয়াল টু x², জি জেড টু জেড জি এক্স ইকুয়াল টু mod x², আর এফ অ্যান্ড জি ইকুয়াল অ্যান্ড ওয়াই। তো এখানে ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এফ অ্যান্ড জি আর ইকুয়াল। দেখো ডোমেন এবং রেঞ্জ বা আপাতদৃষ্টিতে আমরা যেটা দেখছি ডোমেন এবং কোডোমেন দুটোই কিন্তু ইকুয়াল। অ্যান্ড ফর অল এক্স এফ এক্স ইকুয়াল টু x² ইকুয়াল টু mod x² ইকুয়াল টু জি এক্স। এক্সের তুমি যাই মান বসাও না কেন ডোমেন থেকে, এফ এক্স ইকুয়াল টু সবসময় জি এক্স হবে।
তাহলে এই দুটি ক্রাইটেরিয়া যদি আমার মিলে যায় তাহলে আমি বলতে পারবো এফ ইকুয়াল টু জি। এরপরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। কোশ্চেনটি হচ্ছে এফ আর টু আর এফ এক্স ইকুয়াল টু 2x³ - 3 সো দ্যাট এফ এক্স ইজ 1 1 অ্যান্ড অন-টু ম্যাপিং। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে 1 1 বা অন-টু ম্যাপিং দেখাতে বা বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে, বা 1 1 হবে কি হবে না, অন-টু হবে কি হবে না, এই ধরনের প্রবলেমসগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো দেখো এই ফাংশনটাকে আমাকে 1 1 এবং অন-টু দেখাতে হবে। তার জন্য আমি কি করলাম, লেট এক্স ওয়াই বিলংস টু আর। আর মানে হচ্ছে ডোমেন আর, এফের যে ডোমেন সেই আর থেকে আমি দুটি এলিমেন্ট নিলাম এক্স এবং ওয়াই, অ্যান্ড এক্স নট ইকুয়াল টু ওয়াই। তাহলে আমি এফ এক্স মাইনাস এফ ওয়াই বার করবো। এফ এক্স মাইনাস এফ ওয়াই কী হবে, এফ এক্সের জায়গায় বসিয়েছি 2x³ - 3 এবং এফ ওয়াইয়ের জায়গায় বসিয়েছি 2y³ - 3, বসিয়ে মাইনাস করে আমার এসেছে 2 × x³ - y³, 2 × x - y x² + xy + y² নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0? কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই বলা আছে এবং x² + xy + y² নট ইকুয়াল টু 0 ফর এনি রিয়েল ভ্যালু অফ এক্স, ফর এনি রিয়েল ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। সুতরাং পুরো টার্মটাই নট ইকুয়াল টু 0। সুতরাং আমি বলতে পারি এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। আমরা পেলাম এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছিলাম এবং পেলাম এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। এখান থেকে বলতে পারবো এফ ইজ 1 1 ম্যাপিং, কারণ এক্স এবং ওয়াই যদি দুটি এলিমেন্ট আলাদা আলাদা হয়, আমি বলেছিলাম যদি ডোমেন থেকে দুটি এলিমেন্ট আলাদা আলাদা হয় তাদের ইমেজগুলিও আলাদা আলাদা হবে। দেখো এক্স এবং ওয়াই দুটি আলাদা এলিমেন্ট, তাদের ইমেজগুলিও আলাদা এলিমেন্ট। অতএব বলতে পারি এফ ইজ 1 1 ম্যাপিং। তাহলে যদি কোনো ফাংশন 1 1 দেখাতে হয় তোমাদের কিন্তু এইভাবেই দেখাতে হবে। এরপরে অন-টু দেখাতে গেলে কি করব, লেট ওয়াই বিলংস টু আর। এইখানে যে আরটি ধরেছি, এইখানে আরটি হচ্ছে আমার রেঞ্জ বা কোডোমেনের আর। দেখো এফের কোডোমেন আর বলা ছিল, এখানে এই আরটি হচ্ছে এফের কোডোমেন। তো কোডোমেন থেকে একটি এলিমেন্ট আমি ওয়াই তুললাম, যেখানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে 2x³ - 3 ইকুয়াল টু ওয়াই। আমি এক্স পেলাম √y + 3/2। তো ওয়াই যদি আরে থাকে তাহলে √y + 3/2 সবসময় আরেই থাকবে। সুতরাং আমি যদি কোডোমেন থেকে যে কোনো একটি এলিমেন্ট তুলি তার প্রি ইমেজ কিন্তু আমি এক্স পেয়ে যাব আরে। এইখানে আরটি কিন্তু ডোমেন, এটা ভালো করে তোমরা বুঝবে, এই আরটি কিন্তু ডোমেন। দেয়ারফর এভরি এলিমেন্ট ইন কোডোমেন হ্যাজ এ প্রি ইমেজ ইন ডোমেন, দেয়ারফর এফ ইজ অন-টু ম্যাপিং। এরপরের কোশ্চেনে আসছি, কিউ ইজ এ সেট অফ র্যাশনাল নাম্বার এফ কিউ টু কিউ ইজ এ ম্যাপিং ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইকুয়াল টু 3x - 7। এফটা কিউ থেকে কিউতে আছে, র্যাশনাল নাম্বার এফ এক্স ডিফাইন করা আছে 3x - 7। ইজ এফ ইনভার্স এক্সিস্ট, এফ ইনভার্স কি এক্সিস্ট করবে? ইফ ইয়েস ফাইন্ড ইট। যদি এফ ইনভার্স এক্সিস্ট করে তাহলে তোমাকে এফ ইনভার্স বের করতে হবে। তো তার জন্য আমি কি করলাম, একই রকমভাবে লেট এক্স ওয়াই বিলংস টু কিউ, এখানে কিউ হচ্ছে ডোমেন, অ্যান্ড এক্স নট ইকুয়াল টু ওয়াই, দেয়ারফর এফ এক্স মাইনাস এফ ওয়াই হবে। আমি বসিয়ে দিলাম ভ্যালুগুলো, 3x - 7 - 3y - 7। এখানে পেলাম 3 × x - y নট ইকুয়াল টু 0, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই আমার ধরা ছিল। দেয়ারফর এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই অ্যান্ড এফ ইজ 1 1। এখান থেকে আমি পেলাম এফ ইজ 1 1। এর পরের পার্টে আসছি। এরপরে আমি অন-টু দেখানোর জন্য ধরবো নাও লেট ওয়াই বিলংস টু কিউ সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু ওয়াই। আমি সেকেন্ড কোডোমেন থেকে একটি এলিমেন্ট ধরলাম ওয়াই এবং ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু ওয়াই। সেক্ষেত্রে আমি পাবো 3x - 7 ইকুয়াল টু ওয়াই ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই + 7/3 বিলংস টু কিউ। দেখো ওয়াই এর যে কোনো র্যাশনাল ভ্যালুর জন্য y + 7/3 অবশ্যই একটি র্যাশনাল নাম্বার হবে। দেয়ারফর এফ ইজ অন-টু ম্যাপিং। তাহলে আমি পেলাম এফ ইজ অন-টু ম্যাপিং। এর আগের পেজে আমি পেয়েছিলাম এফ হচ্ছে 1 1, এখন পেলাম আমি এফ ইজ অন-টু।
দেয়ারফর এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। এবং যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে আমরা আগে জেনেছি বাইজেক্টিভ ম্যাপিং হলে তার ইনভার্স এক্সিস্ট করবে, দেয়ারফর এফ ইনভার্স এক্সিস্ট অ্যান্ড এফ ইনভার্স এক্স উইল বি এক্স প্লাস 7/3। কেন এক্স প্লাস 7/3? এক্স ইকুয়ালটা আমার বেরিয়েছিল ইনভার্স ফাংশন হিসেবে ওয়াই প্লাস 7/3, দেয়ারফর এফ ইনভার্স এক্স হবে এক্স প্লাস 7/3, এক্স বিলংস টু কিউ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। এর আগের ক্লাসেও কিছু ডাউট আমাকে কিছু ছেলে জিজ্ঞাসা করেছে, তো সেই ডাউটগুলি আমি পরবর্তী ক্লাসে আমি বলে দেবো বা তাদেরকে অ্যাজ এ ফোনেও আমি জানিয়ে দেবো। সেই আজকের আলোচনার মধ্যে সেগুলো আনলাম না, আমি তাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করব, তাদেরকে জানিয়ে দেবো। আর এই এক্সাম্পলগুলো তোমরা দেখবে, আরও কিছু এক্সাম্পল দেবার আছে, যেমন আজকে শুধু আমি এক্সাম্পল দিলাম 1 এবং 1 2। তো এরকম অনেক ফাংশন আছে যেগুলি 1 হবে না বা মেনি 1 হবে বা ইনটু হবে। তো সেই ধরনের ম্যাপিংয়ের আমি আরও এক্সাম্পল দেবো। একটি মাত্র হোমওয়ার্ক দিলাম, সেই হোমওয়ার্কটা কমপ্লিট করো, এরপরে আরও কিছু এক্সাম্পলস দিয়ে আমি তোমাদের আরও হোমওয়ার্ক দেবো।